কদিনের বিরতি শেষে যেন চিরচেনা রূপে ফিরছে তিলোত্তমা ঢাকা। নারীর টানে ঘরে ফেরা মানুষেরা এবার জীবিকার টানে ফিরছেন রাজধানী ঢাকায়। আর তাই টানা ৯ দিনের ছুটি শেষে ঢাকা যেন ফিরে পেতে শুরু করেছে তার চিরচেনা রূপ। আজ ছিল ঈদ শেষে প্রথম কর্মদিবস। রাজধানীর মগবাজার, সাতরাস্তা, মহাখালী, টিবি গেট, বনানী, কাকলী, তেজগাঁও, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে কিছুটা যানজটের চিত্র। ঈদের ছুটি চলাকালে রাস্তায় গণপরিবহনের উপস্থিতি কম থাকলেও আজ প্রথম কর্মদিবসেই রাজধানীর প্রধান সড়কে কিছুটা যানজট দেখা গেছে। পাবলিক পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এছাড়া সিগন্যালগুলোতে ট্রাফিকের দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যস্ততার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখা গেছে। রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ড ছিল ঘরে ফেরাদের পদচারণায় মুখর। নিরাপদে বাড়ি থেকে ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে। না, রাস্তায় কোনো জ্যাম নাই, এত সুন্দর যানজট মুক্ত রাস্তা মনে হয় খুব কমই দেখছি ঈদের মধ্যে এমনিও যাওয়ার সময় কোনো যানজট পাইনি, আবার আসলাম এখনও কোনো যানজট নাই, খুবই ভালো লাগলো জার্নিটা। বাড়িতে যে খুবই কম পেয়েছি জ্যাম, এবং আসার সময়ও খুবই কম জ্যাম পেয়েছি, এবং খুব স্বাচ্ছন্দ্যে আমি ঢাকাতে পৌঁছতে পেরেছি। মোটামুটি ভালোই, রাস্তাঘাট তেমনভাবে জ্যাম ছিল না, ভালোভাবে আসলাম আলহামদুলিল্লাহ। তবে যাত্রীর তুলনামূলক কম পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন অনেক সিএনজি চালকেরা। বলছেন খালি গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে। বাড়িতে আসলে কি আমরা যাত্রী তো পাই না, সব অটো লয়ে জায়গা। গত কয়েকদিনের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ সদস্যরাও। নতুন ট্রাফিক ব্যবস্থাপনা এর ফলশ্রুতিতে আপনারা দেখেছেন, এবার ঈদের যখন মানুষ ঈদের ছুটিতে যায় তখন কিন্তু মানুষজন নির্বিঘ্নে এবং নিরাপদে এবারের ঈদ যাত্রা করতে পেরেছে। এবং আজকে অফিসের প্রথম দিন, ঈদের পরবর্তী ছুটি পরবর্তী, তো ছুটির প্রথম দিনে সকালবেলা খুব ভালো মতো তারা অফিসে আসতে পেরেছেন। লম্বা ছুটির কারণে মানুষ ধাপে ধাপে রাজধানী ছেড়েছেন ও ফিরেছেন। গত দুদিনের তুলনায় রাজধানীতে ফেরা মানুষের চাপ বেশ বেড়েছে। চলতি সপ্তাহের মধ্যে রাজধানীর অধিকাংশ মানুষ কাজের টানে ফিরে আসবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আফরিন আপ্পি, আমাদের সময়।